নাদিয়া চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2024 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে এমসিএ অ্যাডমিশনের জন্য, আমি জানি না তোমরা মানে এখনো এই এক্সামের জন্য কোনো প্রিপারেশন স্টার্ট করেছো কিনা। এই জেকা এক্সাম এখন আমাদের নতুন সিলেবাস, এবং এই নতুন সিলেবাসে 10খানা সাবজেক্ট আছে। এই 10টা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু আইটি কম্পিউটার সায়েন্সের পেপার। যেমন কয়েকটা নাম আমি বলতে পারি: ডেটা স্ট্রাকচার, ডিবিএমএস, নেটওয়ার্কিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং। তো এই যে সাবজেক্টগুলো এখানে নামগুলো আমরা বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের আইটি কম্পিউটার অ্যাপ্লিকেশান, যেগুলো বিসিএতে পড়ানো হয়, বিএসসি কম্পিউটার সায়েন্সে পড়ানো হয়। তো এইবার তোমরা বুঝতে পারছো যে এই এতগুলো সাবজেক্ট পড়ে পরীক্ষা দিতে গেলে তাহলে তার প্রিপারেশানটা কতটা দরকার। এবং যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, এখানে কিন্তু একটা পার্ট নেগেটিভ মার্কিং আছে, এবং সেই নেগেটিভ মার্কিংয়ের মধ্যে আওতায় যতগুলো কোয়েশ্চেন পড়ছে সেইখানেই হচ্ছে মেন কিন্তু তোমার কম্পিটিশান। নেগেটিভ মার্কিং হয়ে গেলে কিন্তু মানে নাম্বার অনেক কমে যাবে, র্যাঙ্ক কিন্তু অনেক কমে যাবে। তো সেই কারণে এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে আমাদের যেটা ইনস্টিটিউটের নিয়ম আছে, আমরা রেগুলার ক্লাস টেস্ট নিই, এবং আমাদের ইনস্টিটিউট অনলাইন ইনস্টিটিউট, এবং এখানে অল ইন্ডিয়া লেভেলে আমরা পড়াই। এখানে ওয়েস্ট বেঙ্গলে যত স্টুডেন্ট সবই আমাদের এখানে মানে অনেকেই পড়ে এখানে। রিমোট লোকেশানে যারা রয়েছে তাদের সুবিধা হয়। আর আমাদের এখানে একটা রেগুলার ক্লাস টেস্টের ব্যবস্থা আছে, যেটা আমরা অনলাইনে নেই। অনলাইনে আমরা নেই এবং সেটা লাইভ নেওয়া হয়। এবার মক টেস্টেরও পাশাপাশি ব্যবস্থা আছে। এই যে সাবজেক্টগুলোর নাম বললাম, এই সাবজেক্টগুলো কিন্তু ধরে পড়তে হবে, এবং এই সাবজেক্টগুলোতে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তারপরে আসবে প্র্যাকটিস। তো আমাদের এখানে তোমাকে এই সাবজেক্টগুলো সম্বন্ধে কতগুলো বাধা ধরা একখানা কোয়েশ্চেনের লিস্ট বানিয়ে তোমাকে দিয়ে দিলাম, বললাম যে তুমি এগুলো মুখস্থ করে নাও। ওইভাবে কিন্তু আমাদের হয় না। প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা কনসেপ্ট ক্লিয়ার করাই, তারপরে সেই কোয়েশ্চেনগুলোকে আমরা সলভ করাই। তো এবার যারা তোমরা নন আইটি স্টুডেন্ট আছো, নন আইটি স্টুডেন্ট হলে তোমাদের অসুবিধাটা যেটা হবে, যেই সাবজেক্টগুলো সম্বন্ধে তোমরা আননোন, যেমন ম্যাথ অনার্স, বিএসসি ম্যাথ অনার্স, ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, এই ধরনের যারা নন আইটি স্টুডেন্ট আছো, হয়তো তোমরা সি প্রোগ্রামিং কিছুটা হয়তো পড়ে থাকবে, কিন্তু সি প্রোগ্রামিং এখানে যেটা আছে সেটা পুরোটাই আছে, মানে অনেকটাই সিলেবাসে আছে। আমরা পড়াতে গিয়ে দেখেছি অনেকটাই, মানে স্টুডেন্টরা সি প্রোগ্রামিং বলছে জানে, কিন্তু তার মধ্যে আবার অনেক কিছুই জানে না। তো এখানে আমাদের যে সাবজেক্টগুলো সম্বন্ধে আমি আবার একটা ভিডিও দেবো, কী করে সাবজেক্টগুলোকে আমরা প্রিপেয়ার করাই। তো তোমরা যদি মনে করো অনলাইন টিউশনে জয়েন করতে চাও, তাহলে স্ক্রলে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে কোনো লামসাম টাকা নেওয়া হয় না, পুরো মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। আর আমাদের ইনস্টিটিউটের যেটা রুল, এই কোর্সটাতে এই যে অনলাইন জেকার যে আমরা প্রিপারেশনটা করাই, এটা আমাদের 1 ইয়ার উইন্ডো, 1 বছরের প্রিপারেশন কোর্স। এবার এটার কারণ আছে, কারণটা হচ্ছে এই এত বড় সাবজেক্ট, এতগুলো সাবজেক্ট, তুমি যদি আগে থেকে প্রিপারেশন নেওয়াটা শুরু করো, তোমার প্র্যাকটিসের টাইম তুমি আরো বেশি পাবে, পরীক্ষা দেওয়ার টাইম তুমি আরো বেশি পাবে। এবং এই টেকনিক্যাল এই মানে এই কম্পিটিটিভ এক্সামগুলোতে অনেক টেকনিক্যাল রুল আছে, অনেক কিছু নিয়ম আছে, যেগুলো ফোনে বলা সম্ভব না। এবার ব্যাপারটা হচ্ছে একটা ভিডিওতেও এগুলো বলা সম্ভব না। তোমাদের গ্র্যাজুয়েশনের পড়ার, সেমেস্টারের পড়ার চাপ আছে, পাশাপাশি জেকার একটা প্রিপারেশন কিন্তু তুমি যদি আগে থেকে নিতে শুরু করো, তাহলে সেই চাপটা কিন্তু কমে যাবে। অনেকেই হয়তো বলবে যে ও 2-3 মাসে জেকার প্রিপারেশন হয়ে যাবে, আবার কি এমন আছে 3 মাস 4 মাসে এনাফ। সেগুলো কিন্তু ভুল ধারণা, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের যেটা অভিজ্ঞতা থেকে আমরা বলছি, যে এই টাইম লাইনটা তোমরা যদি নাও, তাহলে তোমার সেমেস্টারের যে পড়াটা আছে সেই পড়াটার উপর সেরকম কোনো এফেক্ট হবে না। আর যদি সব বই খাতা তুলে রেখে দিয়ে জেকার জন্য পড়া যদি তুমি পরীক্ষার 3 মাস আগে শুরু করো, যেমন এবারেই আমাদের যারা ফোন করছে, ফেব্রুয়ারি মাসে যারা ফোন করেছে, মার্চ মাসে যারা ফোন করেছে, আমরা স্ট্রিক্টলি ডিনাই করে গেছি, আমরা কিন্তু অ্যাডমিশন নেই। আমরা এরকম 3 মাস 4 মাসের মাথায় অ্যাডমিশন, জেকার অ্যাডমিশন কিন্তু নেই না। তো সেই কারণেই বলছি, আগে থাকতে তোমাদেরকে আমরা এটা নোটিফিকেশন দিচ্ছি, যদি তোমরা জয়েন করতে চাও
স্ক্রলে ফোন নাম্বার আছে, কথা বলে তোমরা জয়েন করতে পারো। আর র্যাঙ্ক যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু একটা আক্ষেপ থেকে যাবে, এবং র্যাঙ্ক কমে গেলে তোমরা র্যাঙ্ক ভালো হলে একটা ভালো কলেজে চান্স পাবে, এটাই, এর থেকে আর বেশি কি। একটা ভালো কলেজে চান্স পেলে কি হবে, তোমার একটা প্লেসমেন্টের চান্সও সেখান থেকে থাকবে। আলটিমেটলি একটা জব ওরিয়েন্টেড কোর্স। তো এইটা নিয়ে আমি বলবো ক্যাজুয়ালি অ্যাপ্রোচ করাটা একদমই উচিত না। যদি তোমরা জয়েন করতে চাও, জুন মাস থেকেই আমরা একটা ব্যাচ স্টার্ট করতে চলেছি, কথা বলে তোমরা তোমাদের নাম এনরোল করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।